মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত এবার এক সর্বাত্মক রূপ নিয়েছে। দুই দেশের মধ্যে 5 দিন ধরে চলা তুমুল লড়াইয়ের অংশ হিসেবে 15 জুলাই রাতভর ইরানের দক্ষিণ উপকূল ঘেঁষে কৌশলগত বিভিন্ন স্থানে ব্যাপক বিমান ও নৌ হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দুই পক্ষেরই পাল্টাপাল্টি হামলায় গত মাসে স্বাক্ষরিত শান্তি সমঝোতা এখন পুরোপুরি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হিসেবে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতেই এই হামলা চালানো হয়। এছাড়া ইরানের উপর পুনরায় জারি করা মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা একটি জাহাজেও আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই রাতভর হামলায় এখন পর্যন্ত অন্তত 35 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। হরমুজ প্রণালীর সবচেয়ে বড় দ্বীপ কেশম, গুরুত্বপূর্ণ বন্দর নগরী সিরিক এবং বন্দর আব্বাস নগরীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলে সিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক ও রাস্ক থেকেও তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে চুপ করে থাকেনি ইরানও। দেশটির সেনাবাহিনী তাদের অভিযানের নবম ধাপ হিসেবে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, একটি স্থায়ী রাডার স্থাপনা এবং জ্বালানি ডিপোতে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে। পাশাপাশি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত নাসার-2 অভিযান পরিচালনা করেছে। সেখানে মার্কিন সেনাদের একটি সমাবেশস্থল এবং একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংসের দাবি করেছে তারা। IRGC স্পষ্ট অভিযোগ করেছে, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাচ্ছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিমে আন্দিমেস্ক শহরের আকাশে আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরান। আমেরিকার এই সামরিক অ্যাকশনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিরক্ষা সম্মেলনে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী সপ্তাহেই ইরান আলোচনায় না ফিরলে দেশটির মূল সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হতে পারে। অন্যদিকে মার্কিন হামলায় পাল্টা হুঁশিয়ারি দিয়ে IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য তেল ও গ্যাস রপ্তানির পথ বন্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই অস্তিত্বের লড়াইয়ে যুদ্ধের পাশাপাশি আলোচনা চালানোই ইরানের কৌশল।